হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল উইকেন্ড আর আমি আমার কাজিন মিলে বের হয়ে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। কজ আমি তো জানিনি, অনেক রেস্টুরেন্টে খাই, তো দেশের বাইরে আসার পর অতটা খাওয়া হয় না সেরকম। সো আমার কাজিনকে আমি দায়িত্ব দিলাম যে তোমার দায়িত্ব, যেখানে যত যত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমরা সেই সব রেস্টুরেন্টে যাব, তুমি সেগুলো একটা লিস্ট করবা। এভরি উইকেন্ডে আমরা গিয়ে সেই সব রেস্টুরেন্ট ভিজিট করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা সেই দিন আমাদের নিয়ম মতো টিক্কা টিকা এরকম একটা রেস্টুরেন্টে চলে আসছি। ট্রেনে করে আসতে হয়েছে। তো প্রথমে আমরা মেনু কার্ড দিয়ে গেল, আর প্রথমে আমরা পাঁপড় নিলাম। বিলিভ মি ভাই, আমরা একটা পাঁপড় বরিশালে কত করে কিনতাম, 10 টাকা, 5 টাকা। সেই পাঁপড় এখানে আমি কিনছি এক একটা পাঁপড় 360 টাকা করে, মানে 2 পাউন্ড। যদি আমি পাউন্ড হিসাব করি 2 পাউন্ড। সাথে ছিল আমের চাটনি, একটা গ্রিন সালাদ, আর একটা গ্রিন মেয়োনেজ টাইপের সস, আর ছিল গিয়ে পেঁয়াজের একটা সালাদ। সো এটা খেতে ভালো ছিল, বিশেষ করে ম্যাঙ্গো চাটনি যেটা, সেটা খেতে খুবই ভালো ছিল। সো আজকে না ভিডিওটা একটু খাবারের রিভিউ দিব, কেননা দেশের বাইরে অনেকে জিজ্ঞাসা করেন যে এখানে খাবার কেমন। সো এর জন্য ভাবলাম যে এরপর থেকে যত রেস্টুরেন্টে যাব খাবারের রিভিউ দেবো। তো আমার কাজিন বলতেছিল এটা ভালো না, যাকে। তো এরপর আমরা ড্রিঙ্ক নিয়ে নিলাম। তো ও একটা জন্য কি প্যাশন ফ্রুট একটা ড্রিঙ্ক অর্ডার করছে, আর আমি একটা লেমন মজিতো নিচ্ছি। সো আমার ড্রিঙ্কটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, আমি যদিও প্যাশন ফ্রুট এটা ট্রাই করিনি। আর এখানে না মজিতোটা খুব চলে, মানে আপনি যে কোনো রেস্টুরেন্টে যাবেন, যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবেন, এই মজিটোটা কিন্তু খুবই অ্যাভেলেবেল। আপনি এখানে এটা খুব এনজয় করতে পারবেন। স্ট্রবেরি মজিতো আমি আরেকবার ট্রাই করছিলাম, সেই জন্য এবার ভাবলাম যে লেমন মজিটোটা ট্রাই করি। সো এটাও বেশ ভালো। আর একটা জুস নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, তো এটা না খুব একটা ভালো লাগে না, এটা একদম মানে আমের কোনো টেস্টই পাইনি আমি। এটা জাস্ট ফ্রেশ ম্যাঙ্গো জুস ছিল না সম্ভবত, এটা কোনো প্যাকেটজাত ম্যাঙ্গো জুস ছিল। সো আমি ভাবলাম আমারটাই আমি খাই, এটাই আমার কাছে টেস্ট। বাই দ্য ওয়ে, এরপর আমাদের ফুড চলে আসে। আমরা এখানে 3টা ডিশ অর্ডার করছিলাম। একটা ছিল গিয়ে শেফ স্পেশাল সামথিং, আর একটা ছিল বাটার চিকেন। আচ্ছা, নামগুলো আমি পরে বলবো, নামগুলো আমার মেনু দেখে বলতে হবে, বিকজ আমার নামগুলো না একদম মনে নেই। সাথে ছিল রাইস, আর আমার কাজিন খাচ্ছিল রাইস, আর আমি নিয়েছিলাম নান। সো এই যে স্পেশাল শেফ স্পেশাল যে চিকেনটা, এটা খুবই মজা ছিল। এটা নান দিয়ে খেতে খুব ভালো লাগতেছিল, খুবই স্পাইসি ছিল, ঝাল ঝাল। সো এটা সম্ভবত ধনেপাতা আর গিয়ে একটু হালকা মিন্ট আর গিয়ে মরিচ, এগুলা পেস্ট করে একটা গ্রেভি তৈরি করা হয়েছে, যেটা দিয়ে চিকেন রান্না করা হয়েছে। সো এক একটা কড়াইতে গিয়ে 4 পিস 5 পিস করে চিকেন ছিল, যেটা একজনের জন্য অনেক এনাফ। আমি তো খেয়ে শেষ করতে পারিনি, পরে পার্সেল বাসায় নিয়ে আসা লাগছে খেয়ে। সো আমি গিয়ে প্রতিটা ফুড টেস্ট করতেছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছে। আর খাবারের দামটা মোটামুটি রিজনেবল ছিল, মানে এখানকার হিসাবে রিজনেবল ছিল। আমি যদি বাংলাদেশ হিসাব করি তাহলে তো অনেক অনেক টাকা। জানেন আপনারা আমাদের খাবারে কত টাকা বিল আসছে? 2জন মানুষ আমরা খাইছি, যদিও আমরা অনেক খাইছি, যে বললাম আমি খাওয়া শেষ করতে পারিনি। সো 2জন মানুষ আমরা খাইছি, আমাদের 90 পাউন্ড বিল আসছে। 90 পাউন্ড, ক্যান ইউ ইমাজিন? 90 পাউন্ড বিল আসছে। তো আমি গিয়ে যে চিকেনটা নিচ্ছিলাম, নিয়ে আমি প্রথমে এইটা টেস্ট করি। এটা সম্ভবত হারিয়ালি চিকেন ছিল, নামটা আমার মানে হালকা মনে পড়তেছে, হারিয়ালি চিকেন টাইপের এরকম একটা নাম ছিল। আর বাকি খাবারে কেন কোনো ভিডিও নেই জানি না। সো এটা ছিল এনভায়রনমেন্ট। এই যে দূরে বার ছিল, এখানে বিভিন্ন রকম ড্রিঙ্ক ছিল, আর রেস্টুরেন্টটা খুবই শান্ত শিষ্ট একটা রেস্টুরেন্ট ছিল, খুব একটা ভিড় ছিল না। সো আমরা খুব এনজয় করে ফুড খাচ্ছিলাম। তো যাওয়ার সময় এখানে যে ট্রেনে একটা ক্লিপ নিয়ে নিলাম, এখানে সিসি ক্যামেরা ছিল, সো আমাকে দেখা যাচ্ছিল। আর এদিন আমি চোখে একটু কাজল দিয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই। আর কারো কোনো বিষয়ে যদি কোয়েশ্চেন থাকে, যে কিছু সম্পর্কে জানতে চান, বিদেশে ট্রেন কেমন হয়, রাস্তাঘাট কেমন হয়, অবশ্যই কমেন্ট করবে, আমি সব কিছু জানানোর ট্রাই করবো। সো আজকে এই পর্যন্ত, বাই বাই।